তোমরা সবাই কেমন আছো? আমরা এখন কোথায় এসেছি? ছাদে। ওলে বাবালে। হ্যালো বন্ধুরা, এখন হচ্ছে ছাদে এসেছি। আর হচ্ছে আমাদের কিন্তু এখন বাড়ি রং হচ্ছে, মানে আমার শ্বশুর বাড়ি রং হচ্ছে। আর রংটা কিন্তু পুরো হোয়াইট কালার হচ্ছে। তো তোমরা দেখতে থাকো। ও মিথি, আমাদের ছাদের পরিবেশটা কত ভালো লাগছে না? দেখো চারিদিকটা তোমাদের। এই দেখো, এইটা হচ্ছে আমাদের পুরনো ট্যাঙ্কি। তো ট্যাঙ্কিটা পাল্টেছে। আবার এই দেখো, আজকে বৃষ্টি পড়েছে, একটু ড্রামটাতে, রঙের ড্রামে জল আছে, সেটা দিয়ে খেলতে আরম্ভ করেছে। ও মিঠি কি করছে? এই ট্যাঙ্কিটা জল দিয়ে মুছছে, মানে ওকে একটা কিছু মানে করতে দিতে হবে কাজ। আর হয়ে গেছে মোছা, অনেক পরিষ্কার হয়েছে। এইটা দেখেছো, পুরো ট্যাঙ্কিটা এরকম ভিজে ভিজে মুছছে। জলটা এখন ফেলে দিতে, বাবা অনেকটাই ভারী। এইটা হচ্ছে রঙের কৌটো। তো আমার শ্বশুরবাড়ি এখন হচ্ছে রং হচ্ছে, পুরোটা হোয়াইট কালার করছে, কারণ মিঠির বাবার হচ্ছে হোয়াইট কালার হচ্ছে খুব পছন্দের একটা কালার। আর এই কারণে হোয়াইট কালারটা তোমাদের কেমন লাগে প্লিজ আমাদের বলবে। আর কি বলতো, খুব ভালো লাগছে, মানে এতদিন পর মানে বাড়িটা রং হচ্ছে না, মানে খুব ভালো লাগছে। এত পুরনো পুরনো লাগতো, মানে নিজেরই খুব খারাপ লাগতো। ও বাবা, ওখানে কি জাম করছে দেখেছো? ছাদে এসে কি জানো তো, মানে সারাদিন তো ঘরে থাকি, তো ভালো লাগে না। তো এই মানে সারাদিনে ঘরের কাজ সেরে বেশ ছাদে এসে বসে। দনি দনি eating sugar, telling lies, open your mouth, jumping। তো সকাল থেকে মানে নিজে একা হাতে সব কিছু করি, তো বেরোনোর একটুও মানে সময় পায় না। তাই বিকেল বেলাটা কিন্তু ছাদে আসি। আর আমাদের এখানে না খুব একটা কেউ বেরোয় না, সবাই ছাদেই থাকে। তো ছাদ থেকেই সবার সাথে সবার কথা হয়। তো তোমাদের একটু আমাদের ছাদের চারিদিকের পরিবেশটা দেখিয়ে দিই। এখানে কিন্তু অনেক চারিদিকে সবুজ গাছপালা আছে, বেশ দেখতে খুব ভালো লাগে, তাই না? একবার এখানে তাই সেটি হচ্ছে। হ্যাঁ, তোমাদের দেখছি যে বাড়িটার রং হচ্ছে হোয়াইট, তার মধ্যে এখানে হচ্ছে একটু চকলেট হচ্ছে বর্ডার আছে। তো চকলেট বর্ডারটা হচ্ছে, এটা হচ্ছে আইডিয়াটা হয়েছে চকোবার আইসক্রিম থেকে, কারণ আমার হাজব্যান্ডের হোয়াইট কালার খুব প্রিয়। আর আমি হচ্ছে যে হোয়াইট কালার দিচ্ছ যখন, তাহলে চকোবারের চকলেট কালারটাও দিয়ে দেবো। আমাদের হচ্ছে ফেভারিট আইসক্রিম হচ্ছে চকোবার, খুব ভালোবাসি। তো সেই কারণে এই কালারটা হচ্ছে। আমি ভেবেছিলাম প্রথমে ঘরের রঙগুলো আগে করিয়ে নেবো, কিন্তু মানে আমার উল্টো ঠিক মিঠির বাবা, মানে আমি যেটা ভাবি ঠিক তার ও উল্টোটা ভাবে। তো ও আগে ভেবেছে না বাইরের কালারটা করে নিয়ে তারপরে ঘরের কালারটা। আর তোমাদের তো আগের দিন দেখালাম যে ঘরের আমার কি পরিস্থিতি। তো সেই কারণে এখন বাইরের কালারটা, বাইরেটা দেখতে ভালো লাগছে, কিন্তু ঘরটা কিন্তু একই রকম আছে। তো খুব তাড়াতাড়ি করাবো। আসলে রঙের মিস্ত্রিরা না, মানে ঘর বাইর পুরোটা মিলে প্রায় 2 লাখ টাকা বিল করেছে রঙের জন্য। তো অত টাকা তো এখন খরচ করা সম্ভব না, তাই ঠিক করেছি যে ঘরটা একটু পরে করবে। কিন্তু আমি বলেছি যে বেডরুমটা আর কিচেন রুমটা এইবারই রং করতে হবে। তো বাদবাকি ঘর তুমি অন্য কোনো দিন করবে, ঠিক আছে, কিন্তু বেডরুমটা এখনই রং করতে হবে। তো এই নিয়ে কিন্তু খুব তর্ক চলছে আমাদের দুজন। কি হলো? দড়ি দিয়ে কি করছি? দাদা দাদা যেটা বাড়িতে না রং করা নিয়ে হচ্ছে একটা সুন্দর গল্প আছে। আর সেই গল্পটা কিন্তু মনসা শীতলা ঠাকুরকেই নিয়ে। আমার শ্বশুর বাড়িতে মনসা শীতলা ঠাকুরের একটা সুন্দর গল্প আছে, সেটা হলো রং করা কেন্দ্র করে। শাশুড়ি মা মানসিক করেছিল নতুন বাড়ি হলে ঠাকুরের পুজো দেবে, মনসা শীতলা ঠাকুরের। এটা তো হওয়ার পরে মনসা শীতলা পুজো ঠাকুরের আর দেয়নি। তো সেই কারণে কিন্তু অনেকবার, প্রায় 15 বছর ধরে রং করার চেষ্টা করেছে, কিন্তু কোনোদিনও কেউ বাড়িটা রং করতে পারেনি।
অনেকবার রং কেনা হয়েছে, কিন্তু রং কেনার ড্রামগুলো ঘরে থেকে থেকেই নষ্ট হয়েছে। দেয়ালে কিন্তু কেউ একটু রং দিতে পারেনি। মনসা শীতলা ঠাকুর খুবই জাগ্রত, আর এত জাগ্রত ঠাকুরকে পুজো করে বাড়িতে এনেছি। ঠিক তার 1 বছরের মাথাতেই কিন্তু আমরা বাড়িটাকে রং করতে পেরেছি। যখনই বাড়িটার রং করতে চেয়েছি তখনই কিন্তু কেউ না কেউ হসপিটালে ভর্তি হয়েছে। এই কারণে কিন্তু বাড়িটা রং করতে পারিনি। এবার কি হয়েছে, বাড়িটা রং করতে পেরেছি শুধুমাত্র মা মনসা শীতলা মায়ের আশীর্বাদে, আর আমার ঠাকুর ঘরের সব দেবদেবীর আশীর্বাদে, গোপাল সোনা সব ঠাকুরের আশীর্বাদে। আমার শ্বশুরবাড়ি ঠাকুরের সিংহাসনে রাধা গোবিন্দ, গোপাল, জগন্নাথ, লোকনাথ বাবা আর সরস্বতী দেবী ছিল। আর এই ঠাকুরের আশীর্বাদেই কিন্তু বেড়ার বাড়ি, দালান কোঠা বাড়ি হয়েছে। তারপরে দালান কোঠা বাড়ি থেকে মনসা শীতলা মায়ের কৃপায় কিন্তু অনেক অনেক কিন্তু ভালো বাড়ি করতে পেরেছে আমার শ্বশুরবাড়ির সবাই মিলে। প্রশ্ন হলো যে এতদিন পরে এত চেষ্টা করেছি এতদিন ধরে, তো তবুও কিন্তু বাড়িটা রং করতে পারিনি। এবার কি হয়েছে, মা কিন্তু স্বয়ং সব কিছু সম্ভব করে দিয়েছে। আর দেখো বাড়িটা খুব সুন্দর করে রং হচ্ছে। আমাদের ঠাকুরের দর্শন করালাম। প্রত্যেকদিন ঠাকুরের দর্শন করাতে আমার খুব ভালো লাগে। আর তোমাদের কেমন লাগে আমাদের কমেন্ট করো। আর কি বলতো, আমার এই শ্বশুরবাড়িতে না অনেক কিছু মানে কষ্ট করে অর্জন করতে হয়েছে, অনেক কিছু কষ্ট করে অর্জন করতে হয়েছে। কারণ মানে অনেক অনেক কঠোর পরিশ্রম করে কিন্তু সবাই এই জায়গায় পৌঁছেছে। তো সেই কারণে হচ্ছে পরিশ্রমের তো একটা মূল্য থাকেই। আর ভগবানের প্রতি ভক্তি কিন্তু সেই পরিশ্রমকে সফল করতে অনেক অনেক সাহায্য করে, সফল করতে মানে অনেক। আমি এইভাবেই ব্লগগুলো শেয়ার করব, কারণ কি জানো তো, মিঠি এখন আমাকে ঘরে থাকলে বন্ধুরা তোমাদের এখন আমি ব্লগগুলো এইভাবেই শেয়ার করব। কারণ কি, ঘরে থাকলে কিন্তু মিঠি আমাকে একটু ভিডিও শ্যুট করতে দেয় না। ওই সারাদিন ফোন দেখে, মানে ফোনের রাইমস দেখে। এখন আমরা ছাদে এসেছি, ও খেলতে খুব ভালোবাসে। তো মিঠি আর আয়ুষ খেলছে, আর এই কারণেই তোমাদের সাথে আমি কথাগুলো শেয়ার করতে পারছি। এরকমভাবেই তোমাদের অনেক অনেক আমার এক্সপিরিয়েন্সের কথা, কিভাবে অনেক গরিব থেকে, আলস্য থেকে রক্ষা পেয়েছি, তো সেইগুলোই তোমাদের জানাবো, তোমাদের যাতে সুবিধা হয় যে এগুলো থেকে বেরোতে পারো। তো প্লিজ আমাদের ব্লগটা দেখতে থাকবে, আর তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবে।